গেছে দাদা, ভুল হয়ে গেছে, বিশ্বাস করো দাদা, বিশ্বাস করো, ভুল হয়ে গেছে, বিশ্বাস করো, বিশ্বাস ভুল। বিশ্বাস, এই কথাটা উচ্চারণ করতে তোর লজ্জা করলো না? হ্যাঁ, তুই তো আমার মায়ের পেটের ভাই, তাই না? মায়ের পেটের ভাই। তাহলে আমার পরিবারের সকলের সঙ্গে তুই কেন এত ধৃষ্টতা করিস? কেন এদের এত ক্ষতি করতে চেয়েছিস? বল বল, কেন কেন তোর শত্রুতা কিসের আমার সঙ্গে? মম, ড্যাড, ক্রিশ, রাধা, তোমরা সবাই কোথায়? কাকুন্দি, রাধা, কাকুন্দি, তুমি এসে গেছো। তুমি কেমন আছো রাধা? এই তো আমার মেয়েটা এসে পড়েছে। এই কেমন আছিস মা? আর তোরা কেমন বেড়ালি বল? ওসব কথা পরে হবে। আমি তোমাদের উপর খুব রেগে আছি। বাড়িতে এত কিছু ঘটে গেল, তোমরা আমায় কিচ্ছু জানালে না। আসলে কাকনদীপ, তোমরা কদিনের জন্য আনন্দ করতে গেছো, আর এইসব কিছু তোমাদের জানালে তো তোমাদের ঘোড়াটাই মাটি হয়ে যেত। তাছাড়া সবকিছু এমন ঝড়ের মতো ঘটে গেল। রাধা, বাড়ির প্রবলেম বেশি ইম্পর্টেন্ট নাকি আমার ঘোড়াটা? তুমি আর ক্রিশ এত কিছু সামলালে, আমি অ্যাটলিস্ট তোমাদের পাশে থাকতে পারতাম। আমার তো তোমাদের পাশে থাকাটা ইম্পর্টেন্ট ছিল, তা না। তোমরা আমাকে এত পর করে দিলে। না 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 কাকুনমা, শোন, আমি তোকে এসব শোনার পর তো আমার হাত পা ঠান্ডা হয়ে গেছিল। আমার যদি কিছু হয়েছে তো আমরা কি করতাম মম? আমি তো এটাই বিশ্বাস করতে পারছি না, তোমার বোন তোমার এত বড় ক্ষতি করতে চেয়েছিল, আর রাধার সাথে এত বড় ষড়যন্ত্র। ও আমার যমজ বোন হতে পারে, কিন্তু ও যা করেছে তারপর ওর জন্য আমার মনে এইটুকু কোনো জায়গা নেই, কোনো সিম্পেথি নেই। রাধা কৃষ্ণ না থাকলে কাকুন আজ হয়তো আমি এভাবে তোমার সামনে দাঁড়িয়ে থাকতে পারতাম না। আমরা একা নয়, রাধার গণেশ দাদার ওপর বিশ্বাস আর ভরসা করে আমরা এত বড় বিপদ কাটিয়ে উঠতে পেরেছি। তবে ওই মহিলা একা ছিল না, দিব্য অঙ্কলও সাথে ছিল। হ্যাঁ শুনেছি। সত্যি এত কিছু হয়ে যাবার পর আঙ্কেল বদলালো না? এসব কথা থাক না কাকুন, থাক। দেখ, আমাদের অন্ধকার দিনগুলো তো এখন শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমরা এখন আর অতীত নিয়ে ভাববো না, কেমন? পুরনোটাকে ভুলে গিয়ে আমরা শুধু বর্তমানটাকে এনজয় করব, কেমন? আজ থেকে আমরা শুধু ভালো থাকবো, আনন্দ করব সবাই মিলে। আচ্ছা কাকনদীপ, রানাদা আর নিনি কই? ওরা তো এলো না, তুমি তো একাই এলে। নিনির কথা আর বলো না, পুরো পাকা বুড়ি হয়েছে। যেহেতু পুজোর আর কয়েকদিন বাকি, তাই ওকে আজকেই নাকি শপিং করাতে নিয়ে যেতে হবে, না হলে দোকান থেকে সব ভালো ভালো ড্রেস চলে যাবে। রানাকে টানতে টানতে নিয়ে শপিং মলে চলে গেল। এই শোনো না, আমি তোমাদের জন্য অনেক কিছু কিনে এনেছি, আমি তোমাদের দেখাতে। চলো চলো চলো। আচ্ছা 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 কাকনদীপ, তোমরা একটু বসো, আমি এক্ষুনি তোমাদের জন্য কফি বানিয়ে আনছি। গ্রেট আইডিয়া, ঠিক আছে। চলো 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 হ্যাঁ। রাধা দি, তুই যখন চলে এসেছিস আর আমরা সবাই এখানেই আছি, আমি তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলতে চাই। কি ইম্পর্টেন্ট বিষয়? না না, আমি টাকা পয়সা নিয়ে ভাবছি না রে মা, ও টাকা পয়সা আমি ঠিক জোগাড় করে নেবো। আমি শুধু ভাবছি তুই একা একা এত বড় কলকাতা শহরে থেকে পড়াশোনা করবি, সেই জন্য একটু চিন্তা হচ্ছে, বুঝলি না? কেন করতে পারবো না বাবা? বাইরে থেকে কি কেউ পড়তে বা চাকরি বাকরি করার জন্য কলকাতায় আসে না? তা তুমি এত কেন চিন্তা করছো বাবা? তুই বুঝতে পারছিস না মা, তোর বয়সী একটা মেয়ে কলকাতা থেকে পড়াশোনা করবি, তার ঝক্কি কম? হ্যাঁ, মুখে খালি বড় বড় কথা বলে তুই দেশ উদ্ধার করছিস। বাস্তবটা বুঝিস? বাবা মার কত চিন্তা হয় তোদের জন্যে। এই কলকাতা শহরে যেমন সুযোগ সুবিধে বেশি, তেমন ঝামেলাও বেশি, বুঝলি তো? এখানকার লোকজন খুব জটিল, মনে রাখিস। সে জটিল মানুষের সাথে বুঝে নেওয়ার মতো বুদ্ধি আমার আছে। আর তাছাড়া কলকাতায় তো তোমার বন্ধু আছে, শুভেন্দু কাকুর বাড়ি। কত বড় বাড়ি, আমার রাধা দিদির শ্বশুর বাড়ি।
দাদা যদি শ্বশুর বাড়ি থাকতে আমি হোস্টেলে কেন থাকতে যাব? এই না 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 না, একদম নয়, একদম নয়। এই চিন্তাটা মাথা থেকে দূর করে দে। আমি আমার বন্ধুকে গিয়ে বলতে পারবো না যে আমার মেয়ে তোর বাড়িতে থেকে পড়াশোনা করবে। কেন পারবে না শুনি? তাহলে কিসের এত গলায় গলায় বন্ধুত্ব? সারাক্ষণ বন্ধুকে চোখে হারাচ্ছ, আর এইটুকু সাহায্য চাইতে পারবে না? না, পারবো না। বিনা কারণে আমি কারোর কাছ থেকে সাহায্য নেওয়ার পক্ষপাতী নই। সে তোমাকে নিতে হবে না, তার ব্যবস্থা আমি করে নেব। আর তাছাড়া দেখবে, রাধা দিদি যদি একবার জানতে পারে যে আমি কলকাতার কলেজে ভর্তি হয়েছি, তাহলে রাধা দিদি নিজেই বলবে তুই আমাদের বাড়িতে এসে থাক। খবরদার বিনা, আমি তোকে শেষবারের মতো বলছি, হয় তুই কলকাতায় হোস্টেলে থেকে পড়াশোনা করবি, নয়তো কাটোয়ায় আমার সঙ্গে ফিরে গিয়ে ওখানকার কলেজে ভর্তি হবি। চল। না, আমি কাটোয়া ফিরে যাব না, আমি এখানেই থাকবো, আর পড়তে হলে এখানকার কলেজেই পড়াশোনা করব। আমি যে স্বপ্নটা নিয়ে কলকাতায় এসেছি, সেই স্বপ্নটা পূরণের জন্য যা যা করতে হবে তার কোনো কিছুতেই আমায় আটকাবে না। কৃষের জীবনে ঢোকার জন্য রাধার শ্বশুর বাড়িতেই আমাকে থাকতে হবে। শোন মা, ঠিক আছে ঠিক আছে, তুই কলকাতায় পড়বি তো তাই পড়বি, আমি হোস্টেলের ব্যবস্থা করে দেবো। রাধার শ্বশুর বাড়িতে নয় মা, আমার একটা সম্মান আছে তো। চল 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 চল, আগে তোকে কলেজে ভর্তি করে দিই, তারপর একবার শুয়োর বাড়িতে দেখা করতে যাব। কলকাতায় এসছি যখন, একবার যেতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, যাওয়া তো উচিত। চল 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 চল, আয় আমার সঙ্গে আয়, আয় মা আয়, দেরি হয়ে যাবে। একবার শুধু ও বাড়িতে পা দিই, তারপর পাকাপাকিভাবে ওখানে থাকার ব্যবস্থাটা কি করে করতে হয় সেটা বিনা পানি খুব ভালো করে জানে। রাধার জীবন থেকে কৃষকে আমি কেড়ে নেবই। ম্যানেজার বাবু, আমাদের কোম্পানির এখন ঠিক কি অবস্থা একটু ডিটেলসে বলুন। আপনি রিপোর্ট জেনেছেন? হ্যাঁ স্যার, এই যে দেখো। আপনি বসুন না। থ্যাংক ইউ স্যার। স্যার, লাস্ট মান্থে আমাদের কোম্পানির টার্নওভার খুবই কমে গেছে। তাছাড়া যে সমস্ত জায়গায় আমাদের প্রোডাক্ট ডেলিভারি হয়েছে, অনেকগুলো জায়গা থেকে কোয়ালিটি নিয়ে নেগেটিভ রিপোর্ট এসছে। আমাদের ইমিডিয়েটলি রিকভার করতে হবে। যা লস হয়েছে সেটা মেটাবার জন্য আমরা দুর্গা পুজোটাকে টার্গেট করতে পারি। তুই ঠিক কি করতে চাইছিস একটু খুলে বল। ড্যাড, আমি ভাবছি একটা বড় ফ্যাশন ইভেন্ট প্ল্যান করে পুজো স্পেশাল কিছু নতুন কালেকশন লঞ্চ করব। দ্যাটস আ ফ্যান্টাস্টিক আইডিয়া ক্রিশ। সত্যি তো অনেক দিন ধরে মার্কেটে আমাদের কোনো নতুন কালেকশন লঞ্চ হয়নি। আর এসবি গার্মেন্টসের ফ্যাশন ইভেন্ট মানে মিডিয়া আর অন্য ফ্যাশন হাউসের কাছে একটা আলাদা ইম্পর্টেন্স পাবে। আচ্ছা, ঠিক কি করা যায় একটু বলতো, মানে আর কি করা যায়? দেখো, কালেকশনসে যত ডিজাইনস আছে সেগুলো রাধা দেখবে। অ্যান্ড কাকন তুমি অ্যাডমিনিস্ট্রেশন দেখবে। অ্যান্ড পুরো ইভেন্টে চার্জে থাকবে কিন্তু কৃষ। এভাবে কাজ ভাগাভাগি করে নিলে কোনো অসুবিধা হবে না, আর আমরা টাইমে সব অর্গানাইজ করতে পারবো। ক্রিশ, রিমেম্বার ওয়ান থিং, সমস্ত লিডিং মিডিয়া চ্যানেলস, তারপরে বিজনেস কোম্পানিজ অ্যান্ড ফ্যাশন হাউসেস, প্রত্যেকের কাছে যেন ইনভিটেশনটা ঠিক সময় পৌঁছয়। মেক শিওর। আমি একটা বড় ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে হায়ার করতে চাইছি। আমি চাই দেশ বিদেশের সমস্ত বড় বড় মডেলস রাধার বানানো ডিজাইন পরে ইভেন্টের দিন ওয়াক করবে। আর যদি কোনো বড় ইভেন্ট কোম্পানি এর দায়িত্ব সামলায় তাহলে ব্যাপারটা খুব স্মুথলি হয়ে যাবে। তো বেশ, তো কোন কোম্পানিকে তুই দায়িত্বটা দিতে চাস সেটা ডিসাইড কর। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি মুম্বাইয়ের একটা লিডিং ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি খুঁজে পেয়েছি। তার নাম হলো সানিজ ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি। আমি ওদের সাথে কথা বলতে চাই। খুবই ফেমাস কোম্পানি। ওরা
ইন্টারন্যাশনাল প্রজেক্টস খুবই সাকসেসফুলি হ্যান্ডেল করেছে। মুম্বাইয়ের কোম্পানি যদি এসবি গার্মেন্টসের ইভেন্ট প্ল্যান করে তাহলে তো সেটাই একটা বড় নিউজ হয়ে যাবে। আচ্ছা, এই কোম্পানির আরো কয়েকটা ডিটেলস বল। এই কোম্পানির ওনারের নাম সানি। দেশ বিদেশের সব লিডিং ইভেন্টস ওরা হ্যান্ডেল করে, আর এদের ট্র্যাক রেকর্ডও ভীষণ ভালো। ও বাবা, দেশ বিদেশে সানি কাজ করে বেড়ায়? তার মানে ফর করে শুধু হিন্দি আর ইংলিশ বলতে থাকে নিশ্চয়ই? না না, সানি বাই অরিজিন বেঙ্গলি, বাংলাও জানে। তবে বাইরে থেকে কাজ করলে যা হয়, এমনিও খুব ট্যালেন্টেড, ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ইভেন্ট প্ল্যানার্স। ওর কোম্পানিকে পাওয়া খুবই লাকের ব্যাপার। সানি যে ইভেন্টের দায়িত্ব নেবে সেটা হিট অ্যান্ড সাকসেসফুল হবেই হবে। আচ্ছা, তুই যা বলেছিস ক্রিশ, এত বড় কোম্পানি এত কম সময়ের মধ্যে আমাদের কাজ করতে চাইবে? দীপ, সেটা একটু কথা বলে দেখতে হবে। সানির ম্যানেজিং টিমের সাথে আমি কন্ট্যাক্ট করেছি। অ্যাকচুয়ালি সানি একটা বড় ইভেন্ট শেষ করার পর একটু ব্রেক নেয়। ম্যাম, আমাদের হাতে 10টা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ইভেন্টের অফার আছে। সো কোনটা ফাইনাল হবে যদি আপনি বলে দেন। নো, এখন আর কোনো ইভেন্টস নয়। নেক্সট 6 মান্থস আমি কোনো ইভেন্ট করছি না। আই নিড আ ব্রেক। আমি একটা লং ভ্যাকেশনে মালয়েশিয়া যাবো। সো নাও নো উইন্স। সানি কাজের পিছনে দৌড়োয় না, কাজ সানির কাছে আসে। আর সানি কোন অ্যাসাইনমেন্ট নেবে কোন অ্যাসাইনমেন্ট নেবে না সেটা সানি সোলি ডিসাইড করে। আর আমি ডিসাইড করেছি নাও নো মোর অ্যাসাইনমেন্টস। ইনফর্ম অল অফ দেম। লাস্ট উইকে গোয়ালিয়রে একটা বড় ইভেন্ট অর্গানাইজ করেছে, তাই এখনো আমাদের প্রজেক্ট নেবে কিনা সেটা কথা বলে দেখতে হবে। ঠিক আছে, তুই কথা বলে নে, অ্যান্ড ইফ এভরিথিং গোজ ওকে তাহলে একটা অ্যাডভান্স লামসাম অ্যামাউন্ট বাই চেক পাঠিয়ে দে। ড্যাড, সানি অ্যাকচুয়ালি কোয়ালিটিতে বিশ্বাস করে। দুটো প্রজেক্টের মাঝে গ্যাপ নেবার কারণটাই হলো যাতে একটা প্রজেক্ট শেষ হওয়ার পর পরেরটার জন্য নিউ আইডিয়াস নিয়ে নিজেকে প্রিপেয়ার করতে পারে। তারপর সেই কোম্পানির ওর সমস্ত ডিটেলস, ডেটা, রেকর্ডস সব চেক করে। ও যদি মনে করে ও কমফোর্টেবলি কাজটা করতে পারবে তবেই ও প্রজেক্টে নেয়। বাবা, এই সানি তো দেখছি খুব খুঁতখুঁতে। না জানি কত বড় মাপের একজন লোক, নিশ্চয়ই খুব রাগী আর নাকুচু লোকই হবে। এনিওয়ে, ক্রিস, যদি এই সানিকে আমরা পেয়ে যাই তাহলে আমার মনে হয় আমাদের এই ইভেন্টের জন্য এটা অ্যাডেড অ্যাডভান্টেজ হবে। কি খবর কি সব? হ্যাঁ বাবা, বিনা, তোমরা এখানে? এই দুলাল, কি রে তোরা আসবি কই বলিসনি তো? চমকে দিয়েছি তো। হ্যাঁ বাবা, তোমরা তো আমাকেও কিছু জানালে না। না রে মা, ওই যে ফোনে তোর সঙ্গে কথা হলো না, যে তুই বললি যে শুভর একটা অপারেশন হবে বিদেশে, হার্টের অপারেশন, সেটা শুনে একবার দেখা করতে চলে। আচ্ছা, কলকাতাতে এসেছিলাম তাই। আচ্ছা দুলাল বাবু, সব কথা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে হবে? বসুন না, একটু চা জল খাবার ব্যবস্থা করছি। না না বৌঠান, আপনি ব্যস্ত হবেন। আমার আজকে হাতে একেবারে সময় নেই। ওই বিনা তো কলকাতা কলেজে পড়বো বলে বায়না করছিল, তাই ওকে কলেজে ভর্তি করতে নিয়ে এসেছিলাম। ও তাই নাকি? আরে বাহ, খুব ভালো কথা, খুব ভালো কথা। তা হ্যাঁ রে, ওই ভর্তির ব্যাপারটা মিটে গেছে তো? হ্যাঁ, সেসব মিটিয়েই তো এলাম। কেমন আছো ক্রিস্তা? ভালো আছি। মা আর লক্ষ্মী কেমন আছে? সবাই ভালো আছে বাবা, সবাই ভালো আছে। আমরা তাহলে এখন আসি। হ্যাঁ হ্যাঁ, কি কি ব্যাপার কি? তুই এত তাড়াহুড়ো করছিস কেন বলতো? হ্যাঁ, আরে একটু তো বসবি, একটু চাটা খা। না রে ভাই, আমাকে এখন বিনাকে একটা হোস্টেলে রেখে তারপর যেতে হবে, বুঝছিস তো? একটা হোস্টেলের ব্যবস্থা করেছি ভালো। তারপর টুকিটাকি কয়েকটা জিনিস কিনতে হবে, এখন আর হাতে সময় নেই। এবার ঝোপ বুঝে কোপটা মারতে হবে।
হস্টেল? কেন কেন বিনামা হোস্টেলে থাকবে কেন? না না, এ বাড়ি থাকতে ও হোস্টেলে থাকবে কি করে? হ্যাঁ বাবা, বিনা কেন ওই হোস্টেলে অচেনা অজানা পরিবেশে থাকতে যাবে? এখানে তো আমরা সবাই আছি, আমাদের সাথেই থাকবে, ওর কোনো অসুবিধা হবে না। কি রে বিনা, তুই থাকবি না তোর দিদির সাথে? কি করব রাধা দিদি, বাবা যা বলবে তাই হবে। বাবা যেটা ভালো বুঝবে সেটা করবে। না দুলাল বাবু, এ কেমন কথা? আমরা কলকাতায় থাকতে ও হোস্টেলে কেন থাকবে? আচ্ছা, কেন এত সংকোচ করছেন আপনি বলুন তো? না না বউটা, সংকোচ কেন করব? এগুলো পড়াশোনা করবে, কলেজ যাবে, টিউশন যাবে, কত রকম ঝামেলা বলুন তো। বিনাকে আমি এখানে রাখার ভরসা পাচ্ছি না। ও তো আমার রাধামার মতো সরল ভালো মানুষ নয়। ওর জন্য এই বাড়িতে কোনো অশান্তি ওকে আমি চাই না। বাবা ঝামেলা কিসের? বিনা তো নিজের মতো থাকবে, বরং বাড়ির পরিবেশে থাকলে ওর পড়াশোনাটা আরো ভালো হবে। না রে মা, সে মাঝে মাঝে বিনা এখানে এলো বা তুই হোস্টেলে ওর সঙ্গে দেখা করতে গেলি সেটা আলাদা কথা, কিন্তু পাকাপাকিভাবে এখানে আমি ওকে রাখতে চাই না, বুঝলি না? আমি একটা ভালো হোস্টেলের ব্যবস্থা করে এসেছি, খুব ভালো হোস্টেল, মেয়েদের ভালো হোস্টেল, নিরাপদ, খাওয়া দাওয়া ভালো, কোনো অসুবিধা হবে না মা। এই দুলাল, এটা কিন্তু তুই ঠিক করছিস না। আরে আরে বিনা তো এ বাড়ির মেয়ের মতো। আচ্ছা, আমার রাধা মা বা কাকুনের থেকে ও কি আলাদা? হ্যাঁ, তাছাড়া দুলাল কাকু আমিও তো আছি, আমিও তো ওকে হেল্প করে দিতে পারি। অচেনা জায়গায় নিজের লোকেদের মধ্যে থাকলে ওর মনটা ভালো থাকবে। আফটার অল বাড়ি ছেড়ে থাকবে তো। কাকুন মা, আমার বিনা একটু একা থাকতেই ভালোবাসে, তাছাড়া বাইরের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে তো। ও তো বড় হচ্ছে নাকি। এই শুভ, এই যে কালকে তুই বিদেশে যাচ্ছিস অপারেশন করাতে, তুই কিন্তু চিন্তা করবি না, হ্যাঁ, ভয় পাবি না একদম। ওখানকার ডাক্তাররা তো শুনেছি খুব ভালো, তো খুব ভালো অপারেশন হবে, তুই তুই সুস্থ হয়ে উঠবি। হ্যাঁ, তাড়াতাড়ি ফিরে এসে আমাকে ফোন করিস কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল মা, চল চল। রাধা দিদি, যাই রে, আসছি। রাধা মা, ওকে সোফায় নিয়ে গিয়ে বসা। বাবা আমি জল আনছি। এই বরফ নিয়ে এসো, ওর ব্যথাটা কমাবে। বড় ও তো আরে বেচারা, আমার প্রচন্ড পায়ে ব্যথা করছে। বারণ করেছিলাম যে হিল জুতো পরিস না, পই পই করে বারণ করেছিলাম, কথা তো শুনবি না। এবার কি বাদালি বল দেখি। ওকে তো বকবেন না, ব্যথা পেয়েছে মেয়েটা, আচমকা পাটা মুচকে গেছে। আমি কি ডক্টরকে ফোন করব? ও মা গো, কি জোরে পায়ে ব্যথা করছে, কি জোরে মুচকে গেল। রাধা দিদি, তোর বাড়িতে পা দিলেই আমি কি বিপত্তিটা বাঁধালাম। দেখ, একদম চুপ। হ্যাঁ রানা, আরে আর বলো না। হ্যাঁ, দুলাল কাকু আর বিনা এখানে এসেছে। আচ্ছা গোবর মুখ, আপনার কাছে ওই একটা স্প্রে আছে না ব্যথা লাগানোর, একটু নিয়ে আসুন না। হ্যাঁ, এনে দিচ্ছি। কেমন বুদ্ধি করলাম কৃষ। আর এদিকে দেখো, তোমার মাথা মোটা বউ, সে আমার পদ সেবা করছে। এই তো সবে শুরু। রাধাকে আমার রাস্তা থেকে হাঁটিয়ে আমি এ বাড়িতে তোমার মনে জায়গা করে নেব কৃষ।